Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর উপর। খোয়াই জেলায় বিদ্যালয় পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ, প্রায় 25 কোটি টাকার শিক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে আরও বাড়ল সামগ্রিক পাশের হার। বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে গুণগত শিক্ষা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের পর্যালোচনা, মাননীয় জেলা শাসক ও সমাহর্তার সভাপতিত্বে একাডেমিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা। বিদ্যালয় ভিত্তিক একাডেমিক মনিটরিং এ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ, মাননীয় জেলা শাসক ও সমাহর্তা IAS ডক্টর বিশাল কুমারের আকস্মিক পরিদর্শনে গুণগত শিক্ষা ও ভিত্তিমূলক শিক্ষায় বিশেষ গুরুত্ব। ডায়েট আগরতলায় নতুন শিক্ষাবর্ষের শুভ সূচনা, 2026-28 ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল পরিচিতি সভা বা ইন্ডাকশন প্রোগ্রাম। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার বিকাশে শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ উদ্যোগ, বার্ষিক কর্মপরিকল্পনা 2026 নিয়ে অনুষ্ঠিত হল পরামর্শদাতা কমিটির বৈঠক। শিক্ষা মন্ত্রক ভারত সরকারের PME বিদ্যা উদ্যোগে ডিজিটাল শিক্ষার নতুন অগ্রযাত্রা। CIET NCERT-র নির্দেশনায় জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নে সক্রিয় SCERT ত্রিপুরা। এবার বিস্তারিত সংবাদ। খোয়াই জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচির অংশ হিসেবে 31 জুলাই 2026-এ বাইজালবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা সম্পর্কিত একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়। এই কর্মসূচির আওতায় প্রায় 25 কোটি টাকা ব্যয়ে বাইজালবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ত্রিতল একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পাশাপাশি রতনপুর বিদ্যালয় এবং বড় ময়দান বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন নির্মাণ কাজেরও সূচনা করা হয়। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার শিক্ষা, আধুনিক পরিকাঠামো এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যালয়গুলোতে আধুনিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও অনুকূল শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পগুলোর মাধ্যমে খোয়াই জেলার বিদ্যালয়গুলোর শিক্ষা পরিকাঠামো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে জাতীয় শিক্ষানীতি 2020-র আলোকে প্রযুক্তি নির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকারের প্রচেষ্টা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষার ফলাফল 30 জুলাই প্রকাশ করা হয়েছে। পর্ষদের মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন পর্ষদের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য মহোদয় এবং OSD শ্রী নীলমাধব সাহা মহোদয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষায় 239 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর ফলে মাধ্যমিক পরীক্ষার সামগ্রিক পাশের হার 84.18% থেকে বেড়ে 84.93% উন্নীত হয়েছে। একই সঙ্গে উচ্চ মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষায় 350 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় সামগ্রিক পাশের হার 79.33% থেকে বেড়ে 80.65% পৌঁছেছে। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, মাধ্যমিকে 292টি বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিকে 66টি বিদ্যালয় শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে। এছাড়া এবছর মাধ্যমিকের স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া 39 জন পরীক্ষার্থীর মধ্যে 36 জন উত্তীর্ণ হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশের মধ্য দিয়ে 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ মূল্যায়ন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও সুদৃঢ় করার লক্ষ্যে 29 জুলাই 2026-এ পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও সমাহর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলার মাননীয় জেলা শাসক ও সমাহর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জেলার 30টি বিদ্যাজ্যোতি স্কুলের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শক অংশগ্রহণ করেন।
বৈঠকে শিক্ষার্থী ভর্তির অগ্রগতি, শিক্ষক শিক্ষিকার সংখ্যা, বিদ্যালয়ের অবকাঠামো ও উপলব্ধ সুযোগ সুবিধা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার ফলাফল, পাশাপাশি বিদ্যাজ্যোতি স্কুলগুলোর বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এছাড়াও বিদ্যালয়গুলোর সামগ্রিক কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের নিয়মিত পর্যালোচনা বৈঠকের মাধ্যমে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে জাতীয় শিক্ষানীতি 2020-এর আলোকে গুণগত শিক্ষা, কার্যকর বিদ্যালয় পরিচালনা এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার পরিবেশ আরও সুদৃঢ় হবে। শিক্ষার্থীদের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং বিদ্যালয় ভিত্তিক একাডেমিক মনিটরিং আরও জোরদার করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরার মাননীয় জেলা শাসক ও সমাহর্তা ডক্টর বিশাল কুমার মহোদয় জিরানিয়া মহকুমার অন্তর্গত একাধিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মহন্ত চৌধুরী পাড়া ইংলিশ মিডিয়াম জেবি স্কুল, PM শ্রী মান্দাই বাজার ইংলিশ মিডিয়াম স্কুল এবং থাইপ্লক ফাং AAM বিদ্যালয় পরিদর্শন করেন। সহকারী জেলা শাসক, SDM, BDO, জেলা শিক্ষা আধিকারিক, বিদ্যালয় পরিদর্শক এবং অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত পরিস্থিতি পর্যালোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শ্রেণীকক্ষ ভিত্তিক পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, বিদ্যালয়ের পরিচ্ছন্নতা, অবকাঠামো এবং নবনির্মিত শ্রেণীকক্ষের কার্যকর ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি শক্তিশালী করা, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদান এবং শিখন ফল উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতি 2020-এর আলোকে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, একাডেমিক মনিটরিং এবং সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে রাজ্যের প্রতিটি শিশুর জন্য আরও উন্নত, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে। রাজ্যের সরকারি ও অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সময় মতো বিনামূল্যে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া এবং পাঠ্যপুস্তক বিতরণ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, দক্ষ ও প্রযুক্তি নির্ভর করে তুলতে 30 জুলাই 2026 সকাল 11টায় আগরতলার SCRT ত্রিপুরা অডিটোরিয়াম হলে ত্রিপুরা টেক্সট বুক ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক এক অর্ধদিবসীয় কর্মশালা ও হাতে কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। SCRT ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে রাজ্যের সকল জেলা শিক্ষা আধিকারিক, বিদ্যালয় পরিদর্শক, MIS কোঅর্ডিনেটর এবং পাঠ্যপুস্তক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট কারিগরি কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন SCRT ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী L ডার্লং মহোদয়া, অতিরিক্ত অধিকর্তা শ্রী BC দেববর্মা মহোদয়, যুগ্ম অধিকর্তা শ্রীমতী কল্পনা দেববর্মা মহোদয়া, উপ অধিকর্তা শ্রী নিবিড় সেন মহোদয় এবং আহরণ এর প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রী অমিত ঘোষ মহোদয়। প্রশিক্ষণ কর্মসূচিতে বালবাটিকা থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক বিতরণের জন্য তৈরি ত্রিপুরা টেক্সট বুক ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহার, বিদ্যালয় ভিত্তিক পাঠ্যপুস্তকের চাহিদা নির্ধারণ, মজুদ ব্যবস্থাপনা, অনলাইন বিতরণ পর্যবেক্ষণ এবং রিয়েল টাইম ট্র্যাকিং ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীদের ডিজিটাল পোর্টাল ব্যবহারের ব্যবহারিক দিকও প্রদর্শন করা হয়। SCRT ত্রিপুরা জানিয়েছে, শিক্ষার অধিকার আইন এর আওতায় সরকারি ও অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ব্যবস্থাপনাকে আরও কার্যকর, স্বচ্ছ ও তথ্যভিত্তিক করতে ত্রিপুরা টেক্সট বুক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে বিদ্যালয় ভিত্তিক পাঠ্যপুস্তকের চাহিদা নিরূপণ, মুদ্রণ পরিকল্পনা, সরবরাহ ব্যবস্থাপনা এবং সময়মতো পাঠ্যপুস্তক বিতরণ নিশ্চিত করা আরও সহজ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি রাজ্যে প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রশাসনকে আরও শক্তিশালী করতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যৎ শিক্ষক শিক্ষিকাদের পেশাগত দক্ষতা ও মানসম্মত শিক্ষক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ডায়েট আগরতলায় 2026-28 শিক্ষাবর্ষের নবাগত প্রশিক্ষণার্থীদের জন্য এক পরিচিতি সভা তথা ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। গতকাল ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবাগত প্রশিক্ষণার্থীর উপস্থিতিতে মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SCRT ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী L ডার্লং মহোদয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা শ্রী দিলীপ কুমার দেববর্মা মহোদয়, SCRTর উপ অধিকর্তা শ্রীমতী অম্বালিকা দত্ত মহোদয়া, উপ অধিকর্তা শ্রী সাগর দেববর্মা মহোদয় এবং যুগ্ম অধিকর্তা শ্রীমতী কল্পনা দেববর্মা মহোদয়া। অনুষ্ঠানে দ্বিতীয় বর্ষের প্রশিক্ষণার্থীরা আন্তরিকতা ও উৎসাহের সঙ্গে নবাগতদের বরণ করে নেন। বক্তারা দক্ষ, দায়িত্বশীল ও মূল্যবোধ সম্পন্ন শিক্ষক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি জাতীয় শিক্ষানীতি 2020-এর আলোকে শিক্ষার্থী কেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং প্রযুক্তি নির্ভর শিক্ষাদান
পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন এই পরিচিতি কর্মসূচি নবাগত প্রশিক্ষণার্থীদের শিক্ষক প্রশিক্ষণ জীবনের একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলবে এবং ভবিষ্যতে দক্ষ ও মানসম্মত শিক্ষক হিসেবে আত্মপ্রকাশে তাদের অনুপ্রাণিত করবে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার সংরক্ষণ, বিকাশ এবং প্রসারে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে 28 জুলাই 2026 আগরতলার শিক্ষা ভবনে শিক্ষা দপ্তরের অধীন ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিদপ্তরের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা উন্নয়ন পরামর্শদাতা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূর্ববর্তী সভার কার্যবিবরণী, বার্ষিক পরিকল্পনা 2026 এবং ভাষার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা উন্নয়ন পরামর্শদাতা কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রী প্রশান্ত সিনহা মহোদয়, ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিদপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী আনন্দহরি জমাতিয়া মহোদয়, অধিদপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক বৃন্দ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা উন্নয়ন পরামর্শদাতা কমিটির সদস্যবৃন্দ। অধিদপ্তরের আশা, এই ধরনের নিয়মিত পরামর্শমূলক বৈঠকের মাধ্যমে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং প্রসারের লক্ষ্যে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন আরও গতিশীল হবে এবং ভাষার সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণে সহায়ক ভূমিকা পালন করবে। মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পিএমই বিদ্যা উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সকল শিক্ষার্থী এখন যে কোনো সময় যে কোনো স্থান থেকে মানসম্মত ডিজিটাল শিক্ষা সামগ্রী সহজেই ব্যবহার করতে পারবেন। পিএমই বিদ্যার অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 200টি ডিটিএইচ শিক্ষামূলক চ্যানেলের মাধ্যমে পাঠদান, প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর এনসিইআরটি ভিত্তিক ডিজিটাল শিক্ষা সামগ্রী, 24 ঘন্টা শিক্ষামূলক ভিডিও ও ডিজিটাল বই, দীক্ষার ইন্টারেক্টিভ শিক্ষণ সম্পদ, স্বয়ং এর বিনামূল্যে অনলাইন কোর্স এবং একাধিক ভারতীয় ভাষায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সামগ্রী। এই সমস্ত সুবিধা পিএমই বিদ্যা মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই ব্যবহার করা যাচ্ছে। জাতীয় শিক্ষানীতি 2020-এর লক্ষ্য অনুযায়ী প্রযুক্তি নির্ভর, সমতা ভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সিআইইটি এনসিইআরটির নির্দেশনায় এসসিইআরটি ত্রিপুরা রাজ্য জুড়ে পিএমই বিদ্যা উদ্যোগের বাস্তবায়ন আরও শক্তিশালী করছে। রাজ্যের সরকারি বিদ্যালয়গুলোতে বন্দে ত্রিপুরা এবং পিএমই বিদ্যার ডিজিটাল ক্লাস, শিক্ষামূলক সংবাদ, সচেতনতামূলক অনুষ্ঠান ও পাঠ্যক্রম ভিত্তিক ভিডিও, স্মার্ট টিভি ও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে নিয়মিত প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি এসসিইআরটি ত্রিপুরার সম্প্রতি জেলা শিক্ষা আধিকারিক, বিদ্যালয় পরিদর্শক, বিদ্যালয় প্রধান, ডায়েটের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে পিএমই বিদ্যা মোবাইল অ্যাপের মাধ্যমে তার ব্যবহার ও ব্যাপক প্রচারের জন্য একটি ডিও লেটার জারি করেছে। এসসিইআরটি ত্রিপুরা জানিয়েছে, পিএমই বিদ্যা এবং বন্দে ত্রিপুরার সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাজ্যের প্রতিটি শিক্ষার্থীর কাছে প্রযুক্তি নির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং এসসিইআরটি ত্রিপুরার শিক্ষামূলক টেলিভিশন চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সম্প্রচার করছে পাঠ্যক্রম ভিত্তিক লাইভ ও রেকর্ডেড ক্লাস, সহ পাঠ্যক্রমিক অনুষ্ঠান, শিক্ষামূলক টক শো এবং শিক্ষা সংবাদ। প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিটে শিক্ষার্থীরা সরাসরি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ফোনে যুক্ত হয়ে প্রশ্নের উত্তর জানতে পারবে। এছাড়াও জাতীয় শিক্ষানীতি 2020-এর আলোকে পিএমই বিদ্যা ত্রিপুরা চ্যানেলসের মাধ্যমে ডিডি ফ্রি ডিশ, ইউটিউব এবং পিএমই বিদ্যা মোবাইল অ্যাপে প্রি প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রম ভিত্তিক শিক্ষামূলক অনুষ্ঠান নিয়মিত সম্প্রচারিত হচ্ছে। এখনকার মতো শেষ করছি বন্দে ত্রিপুরার শিক্ষা সংবাদ। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.